আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে আমার কয়েকটি কাহিনী বর্ণনা করব, যাতে আপনারা বুঝতে পারেন কাদের কোর্স করে মিশরে আসবেন এবং কাদের কোর্স গ্রহণযোগ্য নয়। যারা মিশরের আঞ্চলিক ভাষা বা শুদ্ধ ভাষাটি বুঝতে চান, তাদের জন্য সকল অ্যারাবিক কোর্স গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয় তা আমি আপনাকে বলছি। একদিন আমি এবং আমার ফ্রেন্ডরা গাড়িতে এক জায়গায় যাচ্ছি। একজন ছাত্র ভাই দেখতেছি সে বাংলাতে কথা বলতেছে আরেকজনের সাথে। তারপরে আমরা সামনে এগিয়ে তাদেরকে সালাম দিলাম, কেমন আছেন সবাই, আপনারা আসছেন কখন মিশরে? তারা বলল, আমরা কয়েক মাস হলো মিশরে আসছি, তবে মিশরীদের ভাষা বুঝতে পারি না, তবুও ইংলিশ এবং অ্যারাবিক দুইটি মিলিয়ে চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা বললাম, ভালোই তো, আলহামদুলিল্লাহ, যাক সমস্যা নেই। তারপরেই জিজ্ঞাসা করলাম, ভাই কোথায় যাবেন আপনারা? তিনি আমাকে সাথে সাথে উত্তর দিল, আমরা হাশরের ময়দানে যাচ্ছি। আমি তো অবাক, হতভম্ব হয়ে গেলাম। আমি তাকে কি যে বলবো সেটাই বুঝতে পারতেছি না। তারপরে আমি আবারও তাকে জিজ্ঞেস করলাম, ভাই সত্যি বলেন, মিশরের কোথাও তো হাশরের ময়দান নামে কোনো জায়গা নেই, তাহলে কোথায় যাচ্ছেন? তারপরে তাকে বললাম যে এই জায়গা নামে মিশরের কোথাও নেই। তারপরে তারা আবারও আমাকে বলল, না না, হাশরের ময়দান নামে একটি জায়গা আছে ভাই, আপনারা হয়তো বা চিনেন না। আমরা বললাম, না না ভাই, হাশরের ময়দান নামে কোথাও কোনো জায়গা নেই। আপনি তার কাছে একটি আবারও কল দিন। তারপরে সে তাদের কাছে কল দিল এবং তাকে বলল যে, ভাই আপনি যে জায়গাটার নাম বলছেন সেই জায়গাটির নাম কি, ভালোভাবে বলেন। তারপরে তারা তাকে সেম কথাই বলল যে হাশরের ময়দান। তারপরে আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনার মোবাইলটি আমাকে দিন এবং আমি তার সাথে কথা বলছি। আমি তার কাছে একই প্রশ্ন করলাম। সেই লোকটি আমার কথা শুনে রেগে গেল এবং বলল, ভাই আপনি তো দেখতেছি মিশরে কিছুই জানেন না। আমি বললাম, সরি ভাই, আসলে আমার ভুলই হয়ে গেছে, কিন্তু তবুও এই আমার পাশাপাশি যে ভাইরা তারা বুঝতেছে না যে কোথায় যাবে, আপনার কথাটা হয়তো বা স্পষ্ট আসতেছে না, এই জন্য আমি আপনার সাথে আবার কথা বলতে চাইছিলাম, জাস্ট এটাই। তারপরে আমিও তাকে জিজ্ঞেস করলাম যে, ভাই আসলে ওরা হয়তো বা আপনার কথা বুঝতেছে না, আপনি আমাকে বলেন জায়গাটির নাম কোথায় এবং কিভাবে সে আসবে। তারপরে আমাকে সেম জবাব দিল যে, ভাই হাশরের ময়দান। তারপরে আমি তো অবাক। তো ভাই আপনি যদি রাগ না করেন তাহলে একটা কথা বলি। সে বলল, হ্যাঁ বলেন ভাই, সমস্যা নেই। আচ্ছা, আপনার আশেপাশে কোনো মিশরি আছে কিনা? সে বলল, কেন? আমি বললাম, ভাই দেখেন কোনো মিশরি আছে কিনা, তার কাছে ফোনটা দিলে সে আমাকে সেম জায়গাটির নাম বলবে, তাহলে তারা যেতে পারবে আপনার কাছে। সে তো রেগে বেগে আগুন। আমি বললাম, ভাই আসলে আপনার ভুল না, আপনি যার কাছ থেকে শুনছেন হয়তো বা এটা তারই ভুল। তারপরে সে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এত করেই বলছেন, ধরুন একজন মিশরিকে আমাকে ধরিয়ে দিয়েছে। আমি তাকে সালাম দিলাম, বললাম কেমন আছেন, সকল কিছু জানার পরে তাকে জিজ্ঞাসা করলাম যে, সরি ভাই এই জায়গাটির নামটা কোথায়, অথবা এই জায়গাটির লোকেশনটার নাম কি? সে আমাকে বলল কি জানেন? সে আমাকে বলল, আল আশের মিন রমাদান। আল আশের মিন রমাদান, জায়গাটির নাম হলো আল আশের মিন রমাদান। আশের মিন রমাদান মানুষ বলে, তারা কার কাছ থেকে কোথা থেকে জানলো যে আশের মিন রমাদানকে তারা হাশরের ময়দান বানিয়ে ফেলছে? এখন বলুন ভাই, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, আপনারা কিভাবে মিশরে এসে এই কথাগুলো শুনবেন বা এই কথাগুলো জানার পরে, অথবা আপনাদের কথা তারা যদি ভালোভাবে নাই বুঝে, তাহলে আপনাদের সাথে কিভাবে তারা মেলামেশা করবে, কিভাবে আপনি তাদের সাথে মেলামেশা করবেন? এখন আপনি যদি ইউটিউবের বিভিন্ন ভিডিও, আমি দেখেছি ইউটিউবের বিভিন্ন ভিডিও, তারা বলে সৌদি আরবে এভাবে বলে, মিশরে এভাবে কথা বলে, মিশরের আঞ্চলিক ভাষা এরকম, সৌদি আরবের আঞ্চলিক ভাষা এরকম। আসলে তারা তো বলে ঠিকই আছে, ধরেন 100 ভাগের মনে করেন 98% তারা ভুল উচ্চারণ করে। এবং আপনি যদি ধরেন আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু বাংলা লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, রাহিম রাহিম বলে। তো এই শব্দগুলো ধরেন আরবি একটি উচ্চারণ হয়, আবার বাংলাতে লিখতে গেলে মানুষকে বোঝানোর জন্য আরেকটি উচ্চারণ হয়। বাংলায় যদি আপনি সেম পড়েন বাংলা, তাহলে অনেক জিনিসেরই ভুল হবে। আপনি এখানে আরবিতে কথা বলতে চান মানুষের সাথে,
আরবিতে যদি কথা বলতে চান তাহলে আপনি ওদের আরবি ভাষাটাই আপনার আগে বুঝতে হবে, বা ওরা কিভাবে কথা বলে সেই কথাগুলো আপনার ধরতে হবে বা জানতে হবে, তারপরেই না তাদের সাথে কথা বলতে পারবেন সুন্দর করে। এখন আপনি যদি প্রথমেই মুখস্থ করেন ভুল, তাহলে মিশরে আসার পরে সামনে দেখবেন শুধুই অন্ধকার, আর কোনো কিছুই দেখতে পাবেন না। কারণ আপনি যা মুখস্থ করেছেন আসলে ওইগুলো প্রায় 98%ই ভুল উচ্চারণ। এখন আপনি বলুন, যারা বিভিন্ন জায়গায় কাজ করতে যায় বা ব্যবসা করতে যায়, তাদের আরবি উচ্চারণটা আমরা যদি শিখে ফেলি বা তাদের উচ্চারণটা আমরা যদি মুখস্থ করে ফেলি, তাহলে এরকম হলো, এক অন্ধ আরেক অন্ধকে পথ দেখিয়ে দেয়। যেভাবে দুজনই একই গুহাতে পড়ে, সেরকমই আপনিও আরবি ভালোভাবে বুঝতেছেন না বা আপনি ভালোভাবে জানেন না, আবার আপনি যাকে অনুসরণ করতেছেন সেও ভালোভাবে আরবি উচ্চারণগুলো জানে না, তাহলে তো একই হয়ে গেল যে এক অন্ধকে আরেক অন্ধকে পথ দেখিয়ে দুজনই গুহার ভিতরে পড়ে গেলেন। আমি আপনাদের সাথে আরেকটি কাহিনী শেয়ার করতে চাই। একদিন আমরা কোথাও যাচ্ছি বলতে মিশরের কোনো একটি জায়গাতে একজন ওয়ার্কার ভাইয়ের কাছে। এখন আমরা তার ঠিকানা তো জানি না, সে আমাদেরকে ফোনে ঠিকানা বলতেছেন, ভাই আপনারা কোথায়? আমরা বললাম আমরা মদিনাতু জহরা, মানে জহরা মদিনাতুন নসর, এটা বড় একটা সিটি, মানে বড় একটা জেলার মতোই বলতে পারেন, কায়রো রাজধানীর ভিতরে এটা। তো তারা বলতেছে আপনারা কোথায়? আমরা বললাম আমরা তো জহরা মদিনাতুন নসরে। তারপর বলল আচ্ছা সমস্যা নাই, ওখান থেকে কি রামসিসের গাড়ি আছে? রামসিস, এই রামসিস স্টেশন, এখানে গাড়ি স্টেশন রয়েছে, রেল স্টেশন রয়েছে, যে যেটা দিয়ে যেতে চায় সে সেটা দিয়ে যেতে পারে। এখানে মিশরের সকল জেলার গাড়িগুলো এখান থেকেই ছাড়ে। এই রামসিস স্টেশনে রয়েছে সকল এলাকার গাড়ি। তো আমাদের ওয়ার্কার ভাই আমাদেরকে বলতেছে ওখানে আপনি রামসিসে যাবেন, আগে রামসিসে যাবেন। রামসিসে যাওয়ার পরে গাড়িতে ওঠার আগে বা বিভিন্ন মানুষের কাছে বলবেন আমরা 7 অক্টোবর যাব। 7 অক্টোবর মানে 6 অক্টোবর, এটা একটা জায়গার নাম, 7 অক্টোবর বলে। তো ওখানে রামসিস থেকে প্রায় 25 থেকে 30 মিনিট গাড়িতে মাইক্রোবাস চড়লেই এই 7 অক্টোবরে যাওয়া যায়। এটা মেবি আমি বলতেছি। তো সেই 7 অক্টোবরে উনি থাকেন, আমাদেরকে বলতেছে আপনারা 7 অক্টোবরে আসবেন, তারা আপনাদেরকে ওখানে পৌঁছে দিবে। তারপরে আমরা গাড়ির ড্রাইভারদেরকে বললাম যে দেখো আমরা তো 7 অক্টোবরে যাব, আমাদেরকে পৌঁছে দিতে পারবে কিনা? তারা বললো সমস্যা নেই, এই গাড়িটা 7 অক্টোবরে যাবে, এখানেই উঠুন আপনারা। তারপরে আমরা উঠে পড়লাম এবং ওয়েট করলাম গাড়ি ছাড়ার জন্য। গাড়ি ছেড়ে দিছে। তারপরে আমরা ওখানে কিছুক্ষণ পরে পৌঁছলাম। পৌঁছানোর পরে একজন আমাদেরকে বলল যে ভাই এই তো আপনাদের গাড়ি স্টেশন, তো এখানে নামুন। এখানে নামার পরে আবার কোথায় যাবেন? তারপরে আমরা ওই লোকটাকে কল দিলাম, ভাই আপনার জায়গা মতোই আমরা এসেছি, আমরা এখন 7 অক্টোবরে আছি, এখন বলুন কোথায় আসবো আমরা। তারপরে সে আমাদেরকে বলল সাইদেসে আসেন, সাইদেসে আসতে বলতেছে আমাদেরকে। এখন আমরা প্রায় ওখানে আধা ঘন্টা বলতে 15 থেকে 20 মিনিটের মতো আমরা এই স্টেশনে যাই, ওই স্টেশনে মানে এক স্টেশন থেকে আরেক স্টেশনে গিয়ে আমরা জিজ্ঞাসা করি, ড্রাইভারদেরকে জিজ্ঞাসা করি যেখানে সাইদেস যাব আমরা এখানে সাইদেস যাব, কিভাবে যাব এবং কোথা থেকে যাব। মিশরের সবাই আমাদের উপরে হাসতেছে, বলতেছে এখানে কোনো সাইদেস নামক স্থান নাই, আপনারা কোথা থেকে কোথায় আসছেন, কোথায় যাবেন, আপনারা যদি না জানেন তাহলে কিভাবে যাবেন? সাইদেস নামে এখানে কোনো এলাকা নেই। তারপরে ওনাকে অনেকবার কথা বলছি, ভাই সাইদেস কোথায় এটা তো জানি না এবং মিশরীরাও কেউ চিনে না, সাইদেস নামক স্থানটি কোথায় রয়েছে ভাই। তো সে আবারও বলতেছে যে ভাই আপনি জিজ্ঞাসা করেন, সাইদেস নামক স্থান রয়েছে তো, আমরা তো সবসময় ওই 7 অক্টোবর স্টেশন থেকে আমি সবসময় সাইদেসের গাড়িতে চড়ি। আল্লাহ, এখন কি যে বলবো তাকে, সাইদেস বলে, সাইদেসের গাড়িতে। আবার এইদিকে সমস্যা, আমরা মানে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার পরে এখানে মিশরের পুলিশরা একটু বেশি মানে সিকিউরিটি বেশি গার্ড দেয়। আপনারা মনে করেন কেউ যদি মিশরে নূতন আসে এবং সে যদি এদিকে ওদিকে তাকায় অথবা একটু হাঁটে অথবা একটু ছবি তোলে, এই জিনিসগুলো মিশরের পুলিশরা অনেক মানে আইব বলে দোষের চোখে দেখেন, বুঝছেন। এখন কেউ যদি এরকমভাবে করে, রাস্তাঘাটে এদিকে ওদিকে যায় অথবা একটু হাঁটে, মানে কোনো উদ্দেশ্যহীন কেউ যদি হাঁটাহাঁটি করে বিভিন্ন জায়গায় বা ছবি তোলে, তাইলে পুলিশরা এসেই ধরে, এই তোমার পাসপোর্ট কোথায়,
আসছো কোথা থেকে, তোমার দেশ কোথায়, পাসপোর্ট বের করো, ভিসা আছে কিনা, তোমার পকেটে কি, তুমি যাচ্ছ কোথায়, এভাবে অনেক রকমের প্রশ্ন করে। তো এই জন্য যারা নূতন মিশরে আসতেছেন, অন্তত পুলিশদের সামনে বসে কখনোই এদিক ওদিকে তাকাবেন না, জোরে দৌড়াবেন না এবং আস্তে আস্তে হাঁটবেন। আবার এমন আস্তে আস্তে হাঁটবেন না যাতে পুলিশরা আবার লক্ষ্য করে কি অন্যান্য মানুষদের তুলনায় এত আস্তে আস্তে হাঁটতেছে কেন, এরকম না, মানে মিডিয়াম হাঁটবেন আপনি, এদিকেও তাকাবেন না ওদিকেও তাকাবেন না। কেউ যদি জিজ্ঞাসা করে ডাক দেয় আপনাকে, আপনার নাম তো আর কেউ জানে না, মানুষ বিভিন্ন রকমের নাম ডাক দেয় অথবা শীষ দেয়, অথবা এখানে শীষ দিয়ে ডাকে, মনে করেন মানুষকে ডাকে, আবার এখানে নাম দিয়ে নাম ধরে ডাকে, আহমদ মোহাম্মদ বিভিন্ন রকমের নাম আছে। আপনি কোথাও মানে আপনি উদ্দেশ্যহীন তো হাঁটতেছেন না, আপনি একটা জায়গা যাচ্ছেন, তো এখানে কোথাও কোনো দিকে আপনি তাকাবেন না। কেউ যদি আপনার গায়ে ঠেলা দিয়ে বলে এই, তাইলে ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আপনি উদ্দেশ্যহীনভাবে কারোর দিকে তাকাবেন না। অথবা এমনি আপনি হাঁটতেছেন, হাঁটেন, সমস্যা নেই, মিডিয়ামভাবে আপনি হাঁটবেন, কিন্তু পুলিশদের সামনে বসে কোনো এই এদিকে ওদিকে হাঁটা, আস্তে আস্তে হাঁটা, জোরে জোরে হাঁটা, এটা করবেন না, কারণ তারা এটাকে মানে অন্যরকম চোখে দেখে। যাই হোক, এখন আমরা ওখানে আস্তে আস্তে হাঁটতেছি, বিভিন্ন জায়গায় দেখতেছি সাইদেস কোথায়, বিভিন্ন জায়গায় বলতেছি, তারপর পুলিশ এসে জিজ্ঞাসা করে তোমরা কোথায় যাবা কোথায়, পাসপোর্ট আছে কিনা, এরকম অনেক জিনিস। তারপরে ওখানে আলহামদুলিল্লাহ আমরা ভালোই আরবি পারি, সেখানে ওদেরকে আমি জিজ্ঞাসা করলাম, বললাম যে দেখো আমার একটা বন্ধু বলতে আমাদের বড় ভাই, আমরা সাইদেস নামক স্থানে যাব। তারপরে সে বলতেছে এখানে তো কোনো সাইদেস নাই, আমরাই তো এখানে রক্ষাদার মানে পাহারাদার, এখানে তো কোনো সাইদেস এলাকা নাই, তুমি আবারও জিজ্ঞাসা করো। তারপরে আবারও জিজ্ঞাসা করলাম, সাইদেসি বলতেছে লোকটায়, তবুও আমরা ওই পুলিশদেরকে বললাম যে আসলে মানে মাফ করবেন, মানে সরি, আপনারা এখানে তো থাকেন, এখানে কি কি অঞ্চলের নাম আছে আপনারা যদি বলতেন তাহলে মানে বুঝতাম উনি সাইদেসটাকে কোনটাকে বলতেছে সাইদেস। তারপরে একজনে বলে যে সাইদেস না, ওটা হলো সাদেস, মানে আল হাইয়ুস সাদেস, মানে ৬ষ্ঠ নম্বর এলাকা, এরকম হতে পারে। তো তারপরে তো মনে পড়লো হ্যাঁ সাইদেস মানে তো সাদেস। তারপরে জিজ্ঞাসা করলাম ভাই সাইদেস কি সাদেস, বলতে আরে ভাই ওইটাই তো ওইটা, এতক্ষণ তো বুঝাইতে পারলাম না আপনাদেরকে, কোন আজারে পড়তেছেন আপনারা, এখন ভাই বুঝেন। এই সাইদেসকে যদি তারা সাদেস বলে, মানে সাদেসকে যদি তারা সাইদেস বলে, কিভাবে বুঝবো? এখানে মানে প্রত্যেকটা এলাকার নাম আছে, আল হাইয়ুস সাদেস, আল হাইয়ুল খামিস, আল হাইয়ুস সাবিআ, মানে 7 নম্বর এলাকা, 9 নম্বর এলাকা, 10 নম্বর এলাকা। এখন যদি এই সাইদেস মূলত সিন ইয়া দাল সিন এভাবে বলে সাইদেস, আর মূলত হবে সিন আলিফ দাল সিন মানে সাদেস। এখন বলেন ভাই কিভাবে আমরা বুঝবো এবং কিভাবে তার কাছে যাব? এখন ভাই আপনারাই বলুন, এই মানুষদের কাছ থেকে যদি আমরা আরবি শিখি এবং সময় নষ্ট করি, তাহলে আমাদের ভবিষ্যতে মানে আমরা আরবি তো বুঝতেই পারবো না, শুধু শুধু মুখস্থ করে নিব, ক্লান্ত হব। তারপরে মিশরে আসার পরে ওদের কথা বুঝতে অনেক সমস্যা হবে, কারণ ওরা তো আর আমাদের ওই তাদের ভাষায় কথা বলতেছে না, ওরা বলতেছে ওদের নিজস্ব ভাষা। সেই নিজস্ব ভাষাটি ধরার জন্য আমরা এই চ্যানেলটি খুলেছি। ইনশাআল্লাহ আপনাদেরকে সহি শুদ্ধভাবে এবং সুন্দর আঞ্চলিক ভাষা আপনাদেরকে ধরিয়ে দেব ইনশাআল্লাহ। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা আসলে সত্যি অনেক কষ্ট করতেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষদের সাথে কথা বলে, মানে আপনারা বা নূতনরা এখানে এসে তাদের সাথে কি ধরনের কথা বলতে পারেন বা কি ধরনের তারা কথা জিজ্ঞাসা করতে পারে, সেই ধরনের কথাগুলো আমরা বিভিন্ন মানুষদের কাছ থেকে জেনে জেনে বা বুঝে বুঝে আমরা লিখতেছি বা আপনাদেরকে জানাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের এখানে আরবি ভাষাকে শুদ্ধ এবং আঞ্চলিক ভাষা, সুন্দর আঞ্চলিক ভাষা যা মিশরীয়রা ব্যবহার করে থাকে, সেইগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে সকল কথাগুলো একসাথে করে আমরা ভিডিও বানাচ্ছি। এবং যারা আরবি পড়তে চান বা কোরআন পড়তে চান, শুদ্ধভাবে কোরআন পড়তে চান, তাদের জন্য ভিডিও বানানো হচ্ছে ইনশাআল্লাহ, আস্তে আস্তে আমরা আপলোড দিব। এবং কেউ যদি আরবি না বুঝেন বা আরবি শেখার খুব আগ্রহী, তারা আমাদের কন্টাক্টে যোগাযোগ করতে পারেন। আপনারা ফ্রিতেও শিখতে পারেন, আবার একটি কোর্সের মাধ্যমেও শিখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এখন ভাই আপনারাই জানেন আপনারা কোথায় ভর্তি হবেন, কোনো অ্যারাবিক কোর্সেও ভর্তি হতে পারেন, আবার এমন ইউটিউব চ্যানেল ফলো করবেন যেখানে অ্যারাবিক উচ্চারণ সহ লেখা রয়েছে,
মানে তারা ভুল উচ্চারণ করলেও আপনারা যাতে সহি উচ্চারণ করতে পারেন বা বুঝতে পারেন, এটাই হলো আপনাদের কাছে অনুরোধ। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই একটা লাইক বা কমেন্ট পাওয়ার যোগ্য। তো ভাই আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরের কোনো নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। আসসালামু আলাইকুম।